মানে আমি সত্যি বুঝতে পারি না এই সিনেমাগুলো কি করে এত ভালো কালেকশন করে। মানে ইউথরা কেন এই সিনেমাগুলো এত দেখতে যায়? এমন কি রয়েছে সিনেমাগুলোতে? 100 কোটি কালেকশন করে ফেলছে, ইউথরা পাগলের মতো দেখতে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে বুঝতে পারি না, মানে একদম খাজা কাজ হয়েছে। জে কে, জাস্ট কিডিং। কি হলো, বুঝতে পারলেন না তো? এই যে জে কে জাস্ট কিডিং কেন বললাম, তাহলে তার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। প্রথমে যে কথাগুলো বললাম ওগুলোকে একদমই সিরিয়াসলি নেবেন না। ওগুলোকে একপাশে সরিয়ে রেখে চোখ বন্ধ করে এটুকু বলবো, যদি আপনার ডিজনি প্লাস মানে হটস্টারে যদি সাবস্ক্রিপশন নেওয়া না থাকে, যত টাকা খরচ হয় করুন, খরচ করুন, এই সিনেমাটা দেখুন। আপনি যদি কোনো রকম কোনো ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, আপনি যদি কোনো কোনো ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলছে না, এই সিনেমাটা দেখুন। এটুকু বলতে পারি, আপনি অক্সিজেন পাবেন, পুরোপুরি অক্সিজেন পাবেন। আমি বহুদিন ধরে বহু সিনেমার রিভিউ করছি, এই সিনেমাটা বহুদিন আগে থেকেই সিনেমাটা আলোচনায় ছিল। এটা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মানে দুর্দান্ত একটা বিজনেস মানে করতে পেরেছে। ইউথরা পাগলের মতো হলে ভিড় করে সিনেমাটা দেখেছে, এবং মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কালেকশন করা সিনেমা হয়েছে, 100 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে। তো তখন থেকে আমার সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল যে এমন কি রয়েছে সিনেমাটার মধ্যে, কারণ ট্রেলার টিজার দেখে আমার বাদ বাকি সিনেমার থেকে আলাদা কিছু মনে হয়নি। মনে হচ্ছিল যে এইটা নিয়ে তো মাতামাতি কেন হচ্ছে। তো হিন্দিতে অ্যাভেলেবেল হয়ে গেছে সিনেমাটা ডিজনি প্লাস হটস্টারে। আমি একটা কথাই বলবো, এটা সিনেমা না, এটা অক্সিজেন। এখন চারপাশে সিনেমার মধ্যে ভায়োলেন্স বা লার্জার দ্যান লাইফ রোম্যান্স, এই সমস্ত জিনিস দেখে দেখে কী হয়ে গেছে, চোখটা না জাস্ট পচে গেছে। হয়তো সিটি মারছি, হাততালি দিচ্ছি, কিন্তু সিনেমা মানে যে একটা স্বাভাবিক জীবনযাপন দেখা, একটা ন্যাচারাল গল্প দেখা, একটা সহজ সরল গল্প দেখা, সেই জিনিসটা হারিয়ে যাচ্ছিল। এই যুগে দাঁড়িয়ে এই সিনেমাটা বলা যেতে পারে কিন্তু কোথাও একটা অক্সিজেন আমাদের কাছে। কারণ এত সহজ সরল একটা গল্প, এবং সেটাকে যেভাবে বানানো হয়েছে, দেখুন মালায়ালাম সিনেমার কিন্তু বাজেট খুব একটা বেশি নয়। আমাদের বাংলায় যে কথাটা আর কি বলা হয় বেশিরভাগ সময়, যে বাজেট নেই, বাজেট নেই তো কি করা যাবে, কি করে মাস মুভি বানাবো। দেখুন এটা কিন্তু কমার্শিয়াল কাজ, এটাও কমার্শিয়াল কাজ। এটা তো প্রচুর যে অ্যাকশন রয়েছে, মারধার হচ্ছে তা নয়, কিন্তু এত সহজ সরল একটা গল্প। আমাদের বয়সী যারা 27-28 বছর বা 25-26 বছর বা 21-22 বছর, যারা সবে লাইফের মানে বুঝতে শিখেছে, প্রেম করছে, প্রেমে আঘাত পাচ্ছে, স্কুল লাইফ চলছে বা কলেজ লাইফ চলছে, তারা না এই সিনেমাটার সঙ্গে দারুণভাবে রিলেট করতে পারবে। কারণ এখানে ছেলে আর মেয়েটার যে জীবনটা দেখা যায় না, সেটা পুরো দেখে মনে হবে আমাদের জীবন। আমাদের সঙ্গে কোনো না কোনো টাইমে লাইফ এরম ঘটনা ঘটেছেই ঘটেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্টোরিটা যদি একটু করে বলি, এখানে একটা ছেলে রয়েছে, যে ছেলেটা সবে আর কি ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি-বাকরির খোঁজে আর কি রয়েছে। কি লাইফে করবে কিছু বুঝতে পারছে না। একবার অলরেডি প্রেমে ছ্যাঁকা খেয়েছে। অপরদিকে এখানে একটা মেয়ে রয়েছে, সে অলরেডি সেটেলড হয়ে গেছে, নিজের একটা জব নিয়ে জীবনযাপন করছে। এবার একটা বিয়ে বাড়িতে গিয়ে ছেলেটার সঙ্গে আর কি মেয়েটাকে সে ১ম দেখে। এবার পুরোপুরি একটা ওয়ান সাইডেড আর কি গল্প। মানে হয় না? মানে ওয়ান সাইডেড লাভ। এখানে ছেলেটাই কিন্তু মেয়েটাকে ভালোবাসে। মেয়েটার কিন্তু ছেলেটার প্রতি কোনো ফিলিংস নেই বা নেই। ছেলেটা ভাবছে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে। সেখান থেকে গল্পটা এগোচ্ছে। মানে বলা যেতে পারে ওয়ান সাইডেড লাভ স্টোরি হিসেবে চাইছে। আপনি মনে, মনে চাইছেন যে গল্পটা এদের মিলটা হোক। কিন্তু মেয়েটা কি ওকে ভালোবাসবে? নাকি মেয়েটা অন্য কাউকে ভালোবাসে? আদি বলে একটা চরিত্র রয়েছে, এবং এই যে চরিত্রটা আদি, এই চরিত্রটা যেটা নিয়ে আমি কথা বলছি, সেটাও একটা পার্শ্ব চরিত্র। পার্শ্ব চরিত্র যে কতটা স্ট্রং হতে পারে, সেটা এই সিনেমাটা না দেখলে আপনি ফিল করতে পারবেন। এবং যদি মজা পেতে চান, ভরপুর একটা মানে স্বতঃস্ফূর্ত হাসি যদি মুখ থেকে বার করতে চান, এই সিনেমাটা দেখুন। এখন কি হয়, কমেডি মানেই কাতুকুতু দিয়ে হাসানো, জোর করে হাসানো, তাও আপনার হাসি পাবেন, আপনি শুধু হাঁ হয়ে তাকিয়ে থাকেন। এই সিনেমাটায় কোনো কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করেনি। ন্যাচারাল জিনিসপত্র হচ্ছে, ন্যাচারাল কথাবার্তা হচ্ছে, যেমন বন্ধুদের মধ্যে হয় বা একটা ছেলে আর মেয়ের মধ্যে হয়, আপনার হাসি পাবেই। এবং এখানে যে আদি বলে চরিত্রটা, অনেক ছেলে আছে দেখবেন যে মেয়েদের নিয়ে একটু বেশি পজেসিভ, কোনো ছেলে কথা বললে মেনে নিতে পারে না। তো এই যে চরিত্রগুলো মানে বিরক্তিকর হয়ে যায়, নিজেরা বুঝতে পারছে না যে এরা কতটা বিরক্তিকর। সেই সিনেমাটায় যেভাবে এই চরিত্রগুলোকে দেখানো হয়েছে না, ওরকম চরিত্র যদি কেউ থেকে থাকে, যদি পার্টটা দেখে থাকে আদি চরিত্রটা, মানে চিরকালের মতো এরকম ধরনের ছ্যাবলামি করা বন্ধ করে দেবে, সত্যি কথা বলতে গেলে। এবং মজার মুহূর্তগুলোতে এত হেসেছি, মানে দেখবেন আগে আগে কি হতো, এই যে হেরাফেরি, ফিরে হেরাফেরি বা অন্যান্য যে সিনেমাগুলো দেখতাম, কমেডি সিনগুলো রিপিটে দেখে যেতাম। মানে একবার থেকে হাসি পেলো, চলো আবার কেটে 10-15 মিনিট আগে ফরওয়ার্ড করে এগিয়ে গিয়ে আবার হাসছি। অনেকদিন পরে এই সিনেমাটা থেকে এরকম ফিল হলো। যেমন এদের একটা সিন রয়েছে পার্টিতে যাওয়ার। এবার পার্টিতে কাপেল ছাড়া ঢুকতে দেবে না। তো দুটো বন্ধু রয়েছে, দুটো মেয়ে রয়েছে। এবার মেয়েদের গ্রুপে একটা এক্সট্রা মেয়ে আসছে। তো সেক্ষেত্রে মেয়েটা বলছে কি করে যাওয়া যাবে, একটা মেয়ে তো এক্সট্রা, তাই তো কাপেল হিসেবে ঢুকতে পারবে না। তখন ওই ছেলেটা বলছে ওর একটা বন্ধুকে যে বলে দেবো ওর দুটো গার্লফ্রেন্ড রয়েছে। তো এইরকম কিছু কিছু মুভমেন্ট রয়েছে যেগুলো খুব মজার, সেগুলো আপনাকে হাসাবে। আবার তার সঙ্গে কিন্তু সিনেমাটা ইমোশনাল দিকটাও কিন্তু ভরপুর। মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি জাস্ট ফাটিয়ে দিচ্ছে। মানে সিনেমায় যে মারধার, অ্যাকশন থাকতে হবে, বাজেট থাকতে হবে, কিচ্ছু না। রুটেড গল্প বলুন, ন্যাচারাল গল্প বলুন, ইহুদরা পাগলের মতো দেখতে যাবে। আজকে এটা হচ্ছে সেই সিনেমা, যে সিনেমা কলেজের ছেলেমেয়েরা প্রেম করতে করতে দেখতে যাবে, কলেজ বাঙ্ক করে হলে গিয়ে দেখার মতো কাজ। আপনি এরকম কিছু কিছু কাজ থাকে যেগুলো আপনি কলেজ বাঙ্ক করে হলে গিয়ে দেখে বলবেন যে সালা কিছু একটা পেয়ে বেরোলাম। আমি নিজে বলছি, আমি রিফ্রেশ হলাম। বহুদিন ধরে না এই মারধার গল্প টল্প দেখে ন্যাচারাল গল্পকে মানে হারিয়ে যাচ্ছিল। এই যে হাইনান না, বহুদিন আগে দেখে একটা রিল্যাক্স হয়েছিল আমার মনটা। আবার বড় বড় সিনেমা দেখার জন্য সেই অক্সিজেনটা পেয়েছিলাম, যে চলো একটা ন্যাচারাল কাজ দিয়ে গেলাম, এটা নর্মাল কাজ দিয়ে গেলাম। তার ভাবে এটাও ঠিক তাই, এই যে এতদিন ধরে এত মারধার অ্যাকশনওয়ালা সিনেমা দেখছি,
তার মাঝে না এই সিনেমাটা কোথাও গিয়ে একটা অক্সিজেন হিসেবে আসে। যে কারণে এই সিনেমাটা এতটা সাকসেসফুল হয়েছে। এক্সট্রা কিচ্ছু করার চেষ্টা করেনি এবং প্রত্যেকের কি পারফরম্যান্স! ছেলে আর মেয়েটা নতুন এবং এই কারণেই ওখানে নতুন, নতুন স্টার উঠে আসছে। নতুন স্টার তুলতে গেলে ইয়ুথদের জন্য সিনেমা বানাতে হবে। আজকে বাংলায় শেষ কবে কলেজের ছেলেমেয়েদের জন্য সিনেমা বানানো হয়েছে? তবে হ্যাঁ, একটা ব্যাপার ঠিক, এখানে হলেও আদৌ লোকে দেখতে যাবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। প্রেমালুর মতো ভালো সিনেমা যদি আমাদের বাংলায় হয়, কজন যাবে সেটা একটা সন্দেহের ব্যাপার অবশ্যই রয়েছে। ওখানকার অডিয়েন্সকেও তারিফ করতে হয়। মালায়ালাম ইন্ডাস্ট্রির যে অডিয়েন্স, তারা কিন্তু ভালো কাজকে সাপোর্ট করেছে, যে কারণে এই সিনেমাটা ওখানে সাকসেসফুল হয়ে দেখিয়েছে। আমাদের বাংলায় করার ব্যাপার আমরা বলে দিচ্ছি হয়তো করতে, কিন্তু কত লোক যাবে সেটা ভেবে, যেমন পারিয়া আলটিমেটলি কি সেই বিজনেস আনতে পারলো যেটা সে ডিজার্ভ করে? আজকে পারিয়ার মতো সিনেমা মালায়ালাম ইন্ডাস্ট্রির তাহলে দেখতেন, ওটা হয়তো দুর্দান্ত কালেকশন করেছে। তো এটা কিন্তু ফ্যাক্ট, দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, সবশেষে বলবো এই সিনেমাটা অবশ্যই দেখুন। সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। মানে 2.5 ঘন্টা পুরো দেখে গেছি এবং এমন একটা ফিল হচ্ছিল সিনেমাটা শেষ হওয়ার সময়, মনে হচ্ছিল চলুক সিনেমাটা, কেন শেষ হচ্ছে, যেন আরেকটু দেখি। এত সুন্দর জার্নি, ছেলেটার মেয়েটার প্রতি যে প্যাশনেট লাভ, সেটা আপনারা প্রত্যেকে ফিল করেন। আপনারা কোনো না কোনো সময় কোনো না কোনো মেয়ের জন্য এরকম পাগলামি করেছেন। আর মেয়েরাও খুব সুন্দরভাবে সিনেমাটার সময় ফিল করতে পারবে। মেয়েদের দেখবেন একটা প্রবলেম হয় যে সঠিক ছেলে চুজ করতে পারছে না, লাইফে কি করবে বুঝতে পারছে না, একটা টাইম আসে। সেই মেয়েরা এই সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারে। তো যারা এই মুহূর্তে প্রেম করছে বা যারা সিঙ্গেল রয়েছে, প্রেমে ছ্যাঁকা খেয়েছে, প্রত্যেকের জন্য এই কাজটা অবশ্যই দেখা উচিত, প্রত্যেকের জন্য। এই সিনেমাটা মন ভাঙতে শেখাবে, মন গড়তে শেখাবে, আপনাকে হাসতে শেখাবে, সব কিছু। দারুণ কাজ হয়েছে। এরকম ইয়ুথদের জন্য বানানো সিনেমা বহুদিন পর দেখলাম। মন থেকে বলছি সিনেমাটা দেখুন। ডিজনি প্লাস হটস্টারে যান, সাবস্ক্রিপশন নিয়ে দেখুন। আমি আমার তরফ থেকে সাজেস্ট করছি সিনেমাটা, যারা আমাকে বিশ্বাস করে। দুর্দান্ত কাজ হয়েছে। মানে এটা সত্যি বক্স অফিস ডিজার্ভ করে। ভালোই লাগলো যখনকার অডিয়েন্স এরকম ধরনের কাজকে, যেখানে নতুন কোনো নাম করা কেউ নেই, নতুন ছেলেমেয়ে, তাদেরকে এইভাবে তুললো, এইভাবে স্টার বানালো এবং এরা সত্যি ডিজার্ভ করে। এরা যে ধরনের পারফরমেন্স দিয়েছে এবং পার্শ্ব চরিত্রগুলোকেও কীভাবে লেখা হয়েছে, পার্শ্ব চরিত্রগুলোকেও কিন্তু আমি মানে পার্শ্ব চরিত্রগুলো যেন বেশি এফেক্টিভ লাগছে কোনো কোনো জায়গাতে। যেন মনে হচ্ছে এই চরিত্রগুলো না থাকলে এই সিনেমাটা যেন এনজয়মেন্টই হতো না। তো সেরম লেভেলের কাজ হয়েছে। প্রত্যেকটা চরিত্রকে যেভাবে লেখা, স্ক্রিন প্লের কাজ, তো আমার খুব ভাল লেগেছে সিনেমাটা। আপনারা দেখুন। অনেকদিন পর মন খুলে হেসেছি। চোখে সত্যি কথা বলতে গেলে ইমোশনস এনে জলও এসছে। ভাল লাগলো সিনেমাটা, মন থেকে বলছি। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।